নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। তো এখন দেখুন হালকা হালকা শীত পড়ে গেছে। শীতকালের সবজি হিসাবে আমরা জানি যে কপিটা হচ্ছে প্রচলিত। কপির মধ্যে দেখবেন বাঁধাকপিও আছে, ফুলকপিও আছে, কিন্তু ঝোল করতে গেলে আমাদের ফুলকপিরই দরকার হয়। এবং বেশিরভাগ মানুষই দেখবেন বলবেন কপি খেলে কিন্তু প্রচুর গ্যাস হয়ে যায়। তা আজকে আমি যে পদ্ধতিতে এই ফুলকপিটা রান্না করব আর কি, তাতে একদম খুব কম তেল মশলায় এবং কপিটা রান্না করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ নিরামিষভাবে আমি কপিটা রান্না করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এটা কিন্তু হাইব্রিড নয়, হাইব্রিড কপিগুলো দেখবেন খুব বড় বড় হয়, আর এইটা হচ্ছে দেশি ফুলকপি। এই জন্য দেখুন কত টাইট, ফুলকপিগুলো খুব টাইটও হয় আর এরকম ঠিক ছোট্ট ছোট্ট সাইজের হয়। এটা দেশি ফুলকপি বলে, আর হাইব্রিড হলে খুব বড় বড় হয়। চলুন প্রথমে আমি ফুলকপিটা কেটে নিই। তবে এই ফুলকপির সাথে কিন্তু আমি একটুখানি পেঁপে দেবো। এই ফুলকপি, পেঁপে, আলু দিয়ে আমি একটা হালকা হালকা ঝোল রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা দেখুন। তা আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি ফুলকপিটা। এখন দেখবেন ডাক্তাররাও কিন্তু খুব হালকা বা তেল মশলা বিহীন তরকারি খেতে বলে। খুব একটা তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয়, কিন্তু মানুষ এখন খুব স্পাইসি খাবার পছন্দ করে। তো দেখুন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এই ফুলকপি, পেঁপে, আলু এগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি এই যে সবজিগুলো আছে না, এই সবজিগুলো একটুখানি ভাপিয়ে নেব। তার কারণে ফুলকপিতে অনেক পোকা থাকতে পারে। তো এই গরম জলে একটুখানি ভাপিয়ে নিলে কিন্তু সেগুলো বেরিয়ে যায়। আবার চোখেও দেখা যায় না, এরকম ছোট্ট ছোট্ট পোকাও কিন্তু থাকে। তার জন্য আমি একটুখানি গরম জলে এগুলোকে ভাপিয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে সবজিগুলোকে ভাপিয়ে নিয়েছি। আর দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। খুব বেশি তেল দেবো না, অল্প একটুখানি তেল দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে আমি ভেজে নেব, কপি আর আলু আর পেঁপেটাকে। দেখুন সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি জল ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর এটা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন বেশ খানিকক্ষণ ফুটে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
দেখুন কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দেখুন এখানে আমি বেটে রেখেছি ধনে, জিরে আর আদা। এই ধনে, জিরে, আদাটাকে আমি দিয়ে দিচ্ছি। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে তেলের সাথে একটু কষে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এই সাইডগুলো থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি এই যে ঝোলটা বানিয়ে রেখেছি এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে ফুটে গেছে সমস্ত কিছু। আর এরপর আমি নামিয়ে নেবো এটাকে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচানো। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল নিরামিষ দিনের উপযুক্ত একটা হালকা পাতলা অথচ সুস্বাদু একটি রেসিপি। তা আপনারাও প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখলেন কত কম তেল মশলা এবং রেসিপিটি বানালাম। হ্যাঁ, এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং এটা স্বাস্থ্যকর, সর্বোপরি এটা স্বাস্থ্যকর। আর ওই যে কফিটাকে এখন তো প্রচুর বীজ দেয়, কফিটা একটু জল দিয়ে গরম জল করে ভাপিয়ে ফেলে দিলে কিন্তু কী হয়, ওই যে বীজটা থাকে তার অনেকটা প্রভাব কমে যায়। তা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা নিরামিষ পছন্দ করেন না, আমিষ, তারা কিন্তু মাছ ভেজে এর সাথে মিশিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু একটা সুস্বাদু ঝোলে পরিণত হয়ে যায়। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।